আল্লাহ পাকের একটি নাম আছে, এই নামটা যদি আপনি 2000 বার পড়তে পারেন, আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনার স্বামী যদি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে না চায়, অথবা আপনার স্বামী অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, মানে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এমন রোগী আমাদের দেশে আছে না নাই? অথবা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়াতে জড়িত হয়ে গেছে, এমন রোগী কিন্তু আমাদের দেশে অনেক আছে। তে বাবা, এটা কোনো স্বামী সহ্য করতে পারে না যে আমার স্ত্রী অন্য পুরুষের সাথে হষ্টি নষ্টি করবে, কথা বলবে, রং বেরঙ্গের আলাপ আলোচনা করবে। আর এই বিষয়টা যখন একজন স্বামী যখন জানতে পারে, তখন সবচাইতে মারাত্মক লেভেলের কষ্টের ভিতরে সে থাকে। আহারে, আমি কার জন্য এত পরিশ্রম করি, রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, হাড় ভাঙ্গা পরিশ্রম করি কাকে সুখে রাখার জন্যে? আমি আমার স্ত্রীকে সুখে রাখার জন্যে, আমি আমার স্ত্রীকে শান্তিতে রাখার জন্যে, আমি আমার স্ত্রীকে ভালো একটা অবস্থানে রাখার জন্যে রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, অক্লান্ত পরিশ্রম করি। আর এখন আমি জানতে পারছি যে আমার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়াতে আসক্ত হয়ে গেছে। এই বিষয়টাই একজন স্বামী সহ্য করতে পারে না। একজন পুরুষ এমনও আছে, পুরুষ যে স্ত্রী যখন পরকীয়ার বিষয়টা যখন জানে, তখন স্ট্রোক করে সাথে সাথে মারাও যায়। তো এই জন্যে মা বাবা যেমন করে আপনি আপনার স্ত্রীর পরকীয়া সহ্য করতে পারেন না, ঠিক তদরূপভাবে স্ত্রীও আপনার পরকীয়া সহ্য করতে পারে না। এজন্যে এই পরকীয়া নামক মহামান্বিত একটি বড় ধরনের জঘন্যতম গুনাহের কাজ আজকে আমাদের প্রত্যেকটা সমাজে রন্দে রন্দে ছড়িয়ে গেছে। এই আমার মা শোনো, আপনার স্বামী যদি আপনাকে আগের মতো মহাব্বত না করে, ভালো না বাসে, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য কি করণীয় শুনেন। এই আমার বাবা, আপনার স্ত্রী আপনাকে যদি আগের মতো মহাব্বত না করে, আগের মতো আপনাকে ভালো না বাসে, তাহলে আপনার কি করণীয় আপনিও শুনেন। এই পন্থা যদি আপনারা ধৈর্য অবলম্বন করতে পারেন, আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসবে না, কিন্তু এই পন্থাটা যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনার স্ত্রী আপনাকে আগের চাইতে তুলনামূলকভাবে আরো বেশি মহাব্বত করবে। ও আমার মা, আপনার স্বামী বিদেশের জমিনে আছে, আপনাকে কোনো খরচ বহন করে না, বাচ্চাদের কোনো খোঁজ খবর নেই না, এমনকি আপনার সাথে কোনো কথা বলে না। আপনি শুনেছেন আপনার স্বামী বিদেশের জমিনে কয়েকজন মহিলার সাথে সে কথা বলে, অবৈধ সম্পর্ক করে, তাদের সাথে রাত কাটায়। ও মা শুনেন, ধৈর্য হারা হবেন না, এতটাই এক্সেসমূলক আচরণ করবেন না, পাগল হয়ে যাইবেন না। আল্লাহ পাকের কোরআনের কাছে আপনি আসেন গো মা। এই কোরআনটা হচ্ছে এমন একটা জীবন্ত কোরআন, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি জানেন, এই পৃথিবীতে যা কিছু হবে আমার আল্লাহ সমস্ত কিছুর আলোচনা কোরআনের ভিতরে আলোচনা করেছে। কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনের ভিতর থেকে আপনি চমৎকার সমাধান আপনি পেয়ে যাবেন। এই আমার বাবা, কিভাবে একটা সমাজ সুন্দর করতে হবে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সুন্দর জবাব দিয়ে দিবেন। কিভাবে নিজের ফ্যামিলির ক্রাইসিস কিভাবে দূর করতে হবে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, এই কোরআন কিন্তু সুন্দর একটা সাজেশন আমাদেরকে দিয়ে দিবে। ও মা, আপনি বড় টেনশনের ভিতরে আছেন, ডিপ্রেশনের ভিতরে আছেন, আমি আমার স্বামীকে এতটাই মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার মহাব্বতের স্বামী অন্য নারীদের সাথে পরকীয়া করে। আপনি পাগল হয়ে গেছেন। না মা, পাগল হওয়ার কোনো কারণ নাই, এক্সেস করবেন না। এই আমলগুলা যদি আপনি করতে পারেন, আপনার স্বামীর পরকীয়া অবৈধ সম্পর্ক বন্ধ হয়ে যাবে। হে বাবা, পাগল হওয়ার কোনো কারণ নাই, এতটাই এক্সেস হয়েন না, পাগল হয়েন না। অনেক পুরুষ আছে যে হুজুর আমার স্ত্রী বাবার বাড়িতে গেছে, খুবই ভালো অবস্থান গেছে, খুশি হয়ে গেছে, এমনকি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে, বাবার বাড়িতে যাওয়ার পরে এখন হুজুর আসতে চাই না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি হুজুর, আমি আমার স্ত্রীকে মহাব্বত করি, আমার মহাব্বতের স্ত্রী যদি এখন আমার কাছে না আসে, হুজুর আমি কি করব, আমার নিজের জীবনটা আমি নিজেই দিয়া দিব। না,
এতটা এক্সেস হয়েন না, এতটাই পাগল হয়েন না। আমি আপনাদেরকে এই ক্ষেত্রে একটা আমলের সন্ধান দিচ্ছি, সে আমলটা করেন। যদি তারপরে না হয় তাহলে আপনি, আমার নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। এতটাই পাগল হয়েন না, এক্সেস হয়েন না। এই আমলটা করেন, করার পরে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন, এ আমার বান্দা, ও আমার বান্দী, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়ো, সূরাতুল ফাতিহা পড়তে হয় না? সূরাতুল ফাতিহার ভিতরে তুমি তোমার পবিত্র জবানে বলেছ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। ও বান্দা, তুমি যেহেতু রব্বে কারীমের ইবাদত করো, তার কাছে তুমি সাহায্য চাও। আল্লাহ পাকের কাছে আপনি বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার স্বামীটা ভালো না, পরকীয়াতে আসক্ত হয়ে গেছে। বন্ধুরে আমার, মনের যত ব্যথা আছে, মনের যত কষ্ট আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে বললে আপনার 1 পয়সাও কোনো লাভ হবে না। দুনিয়ার কোনো মানুষের কাছে বললে আপনার কোনো ফায়দা হবে না। এ আমার বাবা, দুনিয়ার মানুষের কাছে বললে আপনার 1 পয়সারও বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ব্যক্ত করেন, ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে এতটাই মোহাব্বত করি, আমি আমার স্ত্রীকে এতটাই ভালোবাসি। আমার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, আমাকে ফোন দেয়া বলতেছে, তোমার সাথে আর সংসার করব না, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তোমার সাথে আমি আর সংসার করব না। আল্লাহ, আমার 2টা মেয়ে আছে, একটা বাচ্চা আছে, তাদেরকে আমি কিভাবে সান্ত্বনা দিব? আল্লাহ, তুমি আমার এই মোহাব্বতের স্ত্রীকে আমার সংসার আবার তুমি এনে দাও। আল্লাহ কাছে কোনো জিনিস অসম্ভব নয়, সব সম্ভব। আল্লাহ পাকের কাছে সব সম্ভব। আল্লাহ পাকের কাছে আপনি চান, আপনি বলেন যে আল্লাহ, এই সমস্যার ভিতরে আমি আছি। আপনি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বে কাবার মালিকের কাছে আপনি চান, কারণ ওই সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন আর বলেন যে বান্দা, তোর কি প্রয়োজন, তোর কি হাজত, তোর কি সমস্যা, আমি আল্লাহ পাকের কাছে বল, আমি আল্লাহ তোকে দিতে প্রস্তুত, আমি আল্লাহ তোকে দিব, তোর কি সমস্যা আমাকে বল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পরে তিনি তার বান্দাকে বড় মায়ার মহাব্বতের সুরতে বলেন, ও বান্দা, তোর কি প্রয়োজন, তোর কি হাজত, আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত কর। এ বান্দা, তোর কি রিজিকের প্রয়োজন, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর রিজিকের ফায়সালা করে দিব। ও বান্দা, তোর কি গুনাহ হয়ে গেছে বেশি? বান্দারে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত কি এত বড় গুনাহ তোমার হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দিব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, জানো নি, তারপরও আমি আল্লাহ পাকের দরবার থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আমি আল্লাহ হচ্ছে গাফফার, আমি আল্লাহ হচ্ছে রহমান, আমি আল্লাহ হচ্ছে রহিম। আমি আল্লাহ আকাশ থেকে জমিন পর্যন্ত তোমার গুনাহকেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওই সময় আপনি বলবেন যে আল্লাহ, আমি আমার স্বামীকে অত্যন্ত মোহাব্বত করি। আল্লাহ, আমি চাই না যে আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাক, আমি চাই না যে আমার ফ্যামিলির ভিতরে একটা ক্রাইসিস সৃষ্টি হোক, আমি চাই না এই বাচ্চাগুলো এতিম হয়ে যাক। আল্লাহ, আমার স্বামী পরকীয়াতে আসক্ত হয়ে গেছে, গুনার কাজে দাবিত হয়ে গেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। এভাবে বলবেন। তাহলে একটা আমল কথা বলি, একটা আমলটা শুনেন। আপনি আমলটা করবেন কখন জানেন? যখন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। স্বামীর জন্য কি আপনি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন না? আপনি কি আপনার স্ত্রীর জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন না? আরামের ঘুমকে হারাম করে দিয়ে একটু বিসর্জন দেন না, নিজে একটু আমল করেন না। নিজে আমল না করে শুধু খালি কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেন, নিজে কিছু আমল করেন। শেষ রাত্রে উঠবেন, 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, যতটুকু পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী ততটুকু নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে কিবলামুখী হয়ে বসবেন, যাই নামাজের সুরতে বসবেন। বসে আল্লাহ পাকের নামটা ইয়া বুদুহ, এই নামটা আপনি 2000 বার আপনি পড়বেন। প্রথমে 7 বার ইস্তেগফার,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার, দুইবার, তিনবার এমন করে করে 7 বার আপনি ইস্তেগফার পড়বেন। তারপরে 7 বার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 7 বার দুরূদ ইব্রাহিম, 7 বার ইস্তেগফার, তারপরে ইয়া বুদুহু ইয়া বুদুহু ইয়া বুদুহু 2000 বার পরে 1 গ্লাস পানি নেবেন, এই পানির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানিটা আপনি আপনার স্বামীকে খাওয়াইয়া দিবেন। এইভাবে কয়েকদিন আমলটা আপনি করেন, আপনি আপনার স্বামীকে খাওয়াবেন। যদি ও স্ত্রীর মধ্যে এরকম সমস্যা থাকে আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত সে আপনার বশে চলে আসবে, বাধ্য হয়ে যাবে। আর যদি বলেন যে হুজুর আমার স্বামী তো বিদেশে আছে, তাহলে খাওয়াতে হবে না, আপনার স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী যত দূরে থাকুক না কেন, পৃথিবীর অপর প্রান্তে থাকুক না কেন, আপনার স্বামী আপনার প্রেমে হাবুডাবু খাবে, বাধ্য হবে, পরকীয়া ছাড়তেও বাধ্য হবে ইনশাআল্লাহ। আমলটা করেন। তারপরে যদি কাজ না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু আপনারা প্রথমেই যোগাযোগ করা শুরু করেন, প্রথমে বিরক্তি করা শুরু করেন, প্রথমে পাগল হয়ে যান। কেন? নিজে আমল করতে পারেন না? নিজের আমলটা তো সব পেতে বেটার, সব পেতে উত্তম, সে আমলটা আপনি করবেন। আমি কোনো দান্দাবাজি করার জন্য আসি নাই। আমি চাচ্ছি যে আপনারা কোনো ভণ্ড লোকের কাছে না গিয়ে নিজে আমলটা কি করে আপনার স্বামীকে আপনার নিজের আয়ত্ত নিয়ে আসেন, আপনার স্ত্রীকে আপনি নিজের আয়ত্ত নিয়ে আসেন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ।